স্বাগতম। আজকের এপিসোডে আমরা তিনটা গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ে আলোচনা করব: বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী আর প্রাচীন ইতিহাস ও সভ্যতা। হ্যাঁ, এই তিনটা বিভাগ বিসিএস সহ প্রায় সব সরকারি চাকরির পরীক্ষায় নিয়মিত আসে। আজকে শুধু উত্তর না, প্রতিটার পেছনে তথ্যটাও জানব। বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করা যাক। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে, মহান বিজয় দিবসের দিন। সংবিধান গৃহীত হয়েছিল ৪ নভেম্বর ১৯৭২ সালে, কিন্তু কার্যকর হয় ১৬ ডিসেম্বর। এই দুটো তারিখ অনেকেই গুলিয়ে ফেলেন। একদম ঠিক। গৃহীত আর কার্যকর এই দুটো আলাদা। পরীক্ষায় প্রশ্নটা কোনটা জিজ্ঞেস করছে সেটা মনোযোগ দিয়ে পড়তে হবে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? ১১টি সেক্টরে। মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ১১টি মারমিক সেক্টরে ভাগ করা হয় এবং প্রতিটি সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার ছিলেন। এছাড়া কি আলাদা কোনো বাহিনী ছিল? হ্যাঁ, সেক্টরের পাশাপাশি ৩টি বিশেষ ব্রিগেড ফোর্স ছিল: জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। এগুলো নিয়মিত সেক্টরের বাইরে বিশেষ অভিযান পরিচালনা করত। আমার সোনার বাংলা গানটি কত সালে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়? ১৯৭২ সালে, স্বাধীনতার পরপরই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রচিত হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় এটি আন্দোলনের প্রেরণা হিসেবে ব্যবহার হতো। গানটির প্রথম কত লাইন জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? প্রথম ১০ লাইন। পুরো গানটি অনেক দীর্ঘ, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রথম ১০ লাইনই জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। এটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একটি পূর্ণাঙ্গ জেলা। মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপটি প্রায় ৩,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। সন্দ্বীপ বা হাতিয়া কেন হবে না? সন্দ্বীপ আর হাতিয়া উভয়ই গুরুত্বপূর্ণ দ্বীপ, কিন্তু আয়তনে ভোলার চেয়ে অনেক ছোট। ভোলা কার্যত একটি জেলা শহর সমেত বিশাল দ্বীপ। এটাই বাংলাদেশের সবচেয়ে বড়। ৬ দফা দাবি কোন সালে উত্থাপন করা হয়? ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সম্মেলনে ৬ দফা দাবি উপস্থাপন করেন। এই ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। ৬ দফার মূল বিষয়গুলো কি ছিল? সংক্ষেপে বলতে গেলে, প্রাদেশিক স্বায়ত্তশাসন, আলাদা মুদ্রা বা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের ক্ষমতা, আলাদা বাণিজ্য নীতি, আধা সামরিক বাহিনী গঠন এবং নৌবন্দর স্থাপনের অধিকার। এই দাবিগুলো তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসনের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল। বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কতটি? ৩৫০টি। এর মধ্যে ৩০০টি সরাসরি নির্বাচিত আসন এবং ৫০টি সংরক্ষিত মহিলা আসন। এই সংরক্ষিত আসনগুলো কিভাবে বরাদ্দ হয়? সংসদে যে দল বা জোট যত বেশি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত মহিলা আসনগুলো বণ্টন করা হয়। এটা সরাসরি নির্বাচন নয়, দলীয় নমুনায়নের মাধ্যমে হয়। মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠিত হয় এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান হয়, যেটি পরে মুজিবনগর নামে পরিচিত হয়। এই দুটো তারিখও কি গুলিয়ে ফেলার সুযোগ আছে? অবশ্যই। গঠিত হয়েছে ১০ এপ্রিল, শপথ হয়েছে ১৭ এপ্রিল। পরীক্ষায় গঠন আর শপথ আলাদাভাবে জিজ্ঞেস করা হয়, তাই দুটো তারিখই মনে রাখতে হবে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। এটি বাংলাদেশের দীর্ঘতম এবং প্রধান নদী। ভারতের গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে পরিচিত হয়। কিন্তু মেঘনাকে তো বড় নদী বলা হয়। মেঘনা মোহনায় অনেক প্রশস্ত এবং বিশাল, কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে পদ্মাই বাংলাদেশের দীর্ঘতম নদী। দৈর্ঘ্য আর প্রশস্ততা দুটো আলাদা বিষয়। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? ১৯৭৪ সালে। স্বাধীনতার পর বাংলাদেশ জাতিসংঘে যোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু চীনের ভেটোর কারণে প্রথমে সম্ভব হয়নি। পরে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে স্বীকৃতি পায়। এবার আন্তর্জাতিক বিষয়বলিতে আসি। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? অ্যান্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী এবং ২০১৭ থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে কে ছিলেন? তার আগে ছিলেন দক্ষিণ কোরিয়ার বান কি মুন, যিনি ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। আর কোফি আনান ছিলেন ঘানার। তিনি ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত মহাসচিব ছিলেন। বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান। এটি পৃথিবীর মোট আয়তনের প্রায় ১/৩ জুড়ে বিস্তৃত। আটলান্টিক আর ভারত মহাসাগর মিলিয়েও প্রশান্ত মহাসাগরের সমান হয় না। ন্যাটোর সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত একটি মারমিক জোট। অনেকে ভাবেন জেনেভায়। জেনেভায় আছে WHO, রেড ক্রস, WTO সহ অনেক আন্তর্জাতিক সংস্থা, কিন্তু ন্যাটো নয়। সংস্থার নাম আর অবস্থান একসঙ্গে মনে রাখাটা জরুরি। আন্তর্জাতিক আদালত ICJ কোথায়?
নেদারল্যান্ডসের রাজধানী হেগে। আইসিজে হল জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা। এখানে দেশে দেশে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি হয়। বাংলাদেশও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে এই আদালতে মামলায় সহযোগিতা করেছে। এসডিজি মোট কতটি লক্ষ্য? 17টি। 2015 সালে জাতিসংঘ 2030 সালের মধ্যে অর্জনের জন্য 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর আগে এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ছিল 8টি। এসডিজির উল্লেখযোগ্য কিছু লক্ষ্য কি বলবে? অবশ্যই। দারিদ্র্য দূরীকরণ, ক্ষুগ্না মুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, পরিষ্কার পানি ও স্যানিটেশন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, এরকম 17টি লক্ষ্য আছে। এগুলো পরীক্ষায় এমসিকিউ আকারে আসে। বিশ্বের সবচেয়ে বড় দেশ আয়তনে কোনটি? রাশিয়া। প্রায় 1,77,00,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। দ্বিতীয় স্থানে কানাডা, তৃতীয়তে যুক্তরাষ্ট্র। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিসে। ইউনেস্কো মানে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বাংলাদেশের সুন্দরবন এবং ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। G20 জোটে কতটি দেশ? 20টি। তবে মজার বিষয় হল G20-তে 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে 20 সদস্য। বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলো এই জোটে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কত সালে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে 7 এপ্রিল। এই কারণে প্রতিবছর 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। WHO সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? জাপানকে। জাপানের আদি নাম নিপ্পন বা নিহন, যার অর্থ সূর্যোদয়ের উৎস। পূর্ব দিকে অবস্থিত এবং দেশের নামের অর্থের কারণে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এবার প্রাচীন ইতিহাসে আসি। আলেকজান্ড্রিয়ার বাতিঘর কোন দেশে ছিল? মিশরে, আলেকজান্ড্রিয়ার বন্দরে। এটি প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। প্রায় 135 মিটার উঁচু এই বাতিঘর সমুদ্রে জাহাজ চলাচলে দিক নির্দেশনা দিত। সপ্তাশ্চর্যের মধ্যে আর কোনটা এখনও টিকে আছে? শুধু মিশরের গিজার পিরামিড। বাকি 6টি হেলিকার নাসাসের সমাধি, আর্টেমিসের মন্দির, রোডসের কলোসাস, অলিম্পিয়ার জিউস মূর্তি, আলেকজান্ড্রিয়ার বাতিঘর এবং ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সবগুলোই ধ্বংস হয়ে গেছে। বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? মেসোপটেমিয়া সভ্যতা। আধুনিক ইরাকের টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল প্রায় 6 থেকে 7,000 বছর আগে। মেসোপটেমিয়া শব্দের অর্থই হল 2 নদীর মধ্যবর্তী ভূমি। সিন্ধু সভ্যতা কি প্রাচীন নয়? সিন্ধু সভ্যতাও অত্যন্ত প্রাচীন, তবে মেসোপটেমিয়া আরও পুরনো। তাছাড়া মেসোপটেমিয়ায় লিখিত ভাষার প্রথম প্রমাণ পাওয়া গেছে, সুমেরীয় কিউনিফর্ম লিপি, যা পৃথিবীর প্রাচীনতম লেখার নজির। গ্রিক পুরাণে দেবতাদের রাজাকে? জিউস। গ্রিক পুরাণে জিউস হলেন অলিম্পাসের দেবতাদের প্রধান এবং আকাশ ও বিজলিপাতের দেবতা। রোমান পুরাণে তার সমতুল্য দেবতার নাম জুপিটার। পোসাইডেনকে? পোসাইডেন হলেন সমুদ্রের দেবতা, জিউসের ঘাই। অ্যাপোলো হলেন সূর্য ও সঙ্গীতের দেবতা, আর হার্মিস হলেন বার্তাবাহক দেবতা। এই নামগুলো অনেক সময় সাহিত্য ও সংস্কৃতি প্রশ্নেও আসে। রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? অক্টেভিয়ান, যিনি পরে অগাস্টাস নামে পরিচিত হন। তিনি জুলিয়াস সিজারের দত্তক পুত্র এবং উত্তরাধিকারী ছিলেন। জুলিয়াস সিজার রোমকে শাসন করেছিলেন, কিন্তু তিনি রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নন। রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন অগাস্টাসই। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু বলে রাখি, আমাদের পেজের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। পৃথিবীর প্রাচীনতম লিখিত আইন সংহিতা কোনটি? হাম্মুরাবির বিধান। ব্যাবিলনের রাজা হাম্মুরাবি খ্রিস্টপূর্ব প্রায় 1750 অব্দে এই আইন সংহিতা প্রণয়ন করেন। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই বিখ্যাত নীতিটি এই আইনেরই অংশ। মিশরের পিরামিড কারা নির্মাণ করেছিল? ফ্যারাওদের নির্দেশে মিশরীয়রা। অনেকে ভাবেন দাসরা বানিয়েছিল, কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে দক্ষ শ্রমিকরা মজুরি পেয়ে এই কাজ করতেন। তারা রাষ্ট্রীয় খাবার, চিকিৎসা সুবিধাও পেতেন। সক্রেটিসের বিখ্যাত শিষ্যকে? প্লেটো। সক্রেটিস নিজে কিছু লেখেননি, তার দর্শন আমরা জানি মূলত প্লেটোর লেখার মাধ্যমে। আর প্লেটোর বিখ্যাত শিষ্য ছিলেন অ্যারিস্টটল, যিনি আলেকজান্ডার দ্য গ্রেটেরও শিক্ষক ছিলেন। তাহলে শিক্ষক শিষ্যের একটা চেইন আছে। একদম। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার দ্য গ্রেট, এই 4 জন প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ইলিয়াড আর ওডিসি কে লিখেছেন? হোমার। খ্রিস্টপূর্ব 8ম শতকের গ্রিক কবি হোমার এই দুটি মহাকাব্য রচনা করেন। ইলিয়াড হল ট্রজান যুদ্ধের কাহিনী, আর ওডিসি হল সেই যুদ্ধের পরে যোদ্ধা ওডিসিউসের দীর্ঘ ঘরে ফেরার যাত্রার গল্প। চীনের মহাপ্রাচীর কত কিলোমিটার দীর্ঘ? প্রায় 21,000 কিলোমিটার। এটা শুনলে অবাকই লাগে, কিন্তু মহাপ্রাচীর বিভিন্ন রাজবংশের আমলে বিভিন্ন অংশে নির্মিত হয়েছে। সব মিলিয়ে এই বিশাল দৈর্ঘ্য। মূল প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 8,000 কিলোমিটার হলেও শাখাসহ মোট 21,000 কিলোমিটার। প্রাচীন অলিম্পিক গেমস কোথায় শুরু হয়? গ্রিসে, অলিম্পিয়া নামক স্থানে। খ্রিস্টপূর্ব 776 অব্দে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো। দেবতা জিউসের সম্মানে এই প্রতিযোগিতা হতো এবং প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হতো। সিন্ধু সভ্যতার প্রধান দুটি নগর কোনটি?
হরপ্পা আর মহেঞ্জোদারো খ্রিস্টপূর্ব প্রায় ২৫০০ বছর আগে আধুনিক পাকিস্তানের সিন্ধু নদববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। উন্নত নগর পরিকল্পনা, পয়স নিষ্কাশন ব্যবস্থা আর প্রমাণিত বাণিজ্য এই সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট কোন দেশের রাজা? মেসিডোনিয়া ছিল প্রাচীন গ্রিসের উত্তরের একটি রাজ্য। আলেকজান্ডার গ্রিস থেকে শুরু করে পারস্য, মিশর, ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য জয় করেছিলেন মাত্র ৩২ বছর বয়সে মারা যাওয়ার আগেই। প্রাচীন মিশরে মামি তৈরির মূল কারণ কি? পরকালীন জীবনের বিশ্বাস। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে এবং শরীরে ফিরে আসতে পারে, তাই শরীর সংরক্ষণের জন্য মামি তৈরি করা হতো, যেন পুনর্জন্মের সময় আত্মা তার শরীরে ফিরতে পারে। রোমান কলোসিয়াম কত সালে নির্মিত হয়েছিল? ৭০ থেকে ৮০ খ্রিস্টাব্দের মধ্যে সম্রাট ভেসপাসিয়ান নির্মাণ শুরু করেন এবং সম্রাট টাইটাসের আমলে এটি সম্পন্ন হয়। প্রায় ৫০,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই বিশাল অ্যাম্ফিথিয়েটারে গ্ল্যাডিয়েটরদের লড়াই ও পশু শিকারের প্রদর্শনী হতো। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? নেপালের লুম্বিনীতে। খ্রিস্টপূর্ব ৫৬৩ অব্দে সিদ্ধার্থ গৌতম লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। পরে তিনি ভারতের বোধগয়ায় বোধি লাভ করেন এবং বারাণসীতে প্রথম ধর্মোপদেশ দেন। কুশীনগরে তার মহাপরিনির্বাণ হয়। এই ৪টি স্থান মনে রাখাটা কি জরুরি? অবশ্যই। জন্ম লুম্বিনী, নেপাল; বোধিলাভ বোধগয়া, ভারত; প্রথম ধর্মোপদেশ সারনাথ বা বারাণসী, ভারত; মহাপরিনির্বাণ কুশীনগর, ভারত। এই ৪টি বৌদ্ধ তীর্থস্থান পরীক্ষায় বিভিন্নভাবে আসে। অসাধারণ একটা এপিসোড হলো আজকে। বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে প্রাচীন সভ্যতা পর্যন্ত অনেক কিছু জানলাম। সাধারণ জ্ঞানের এই বিষয়গুলো শুধু মুখস্থ না করে গল্পের ছলে মনে রাখলে অনেক দিন মনে থাকে। পরীক্ষার্থীদের জন্য বলবো, তথ্যের পেছনের প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করুন। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন: ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কমেন্ট করে মেধা যাচাই করুন। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে মতামত জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। পরের এপিসোডে আবার দেখা হবে।